গলাত যে কোনো কিছু আটিলে ধরকা মুরগর আড্ডি গরুর হাড় মাছর গোসা যে কোনো কিছু গলাত আটিলে আমারে ফোন করি কইলে কমে যায়। আর মেয়েদের কিছু জিনিস আমি আবার দোয়া করি। পিরিয়ডও সমস্যা 3 মাস ধরে পিরিয়ড হইছে না, একটা তো আমি কোনো টেকা নেই না। একটা এই সেবা আমি করাম স্বপ্নের মাধ্যমে পাইছি, এই সেবা করাম আজকে 5 বছর ধরে। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি জীবনের নানা রং অনুষ্ঠানের আজকের পর্ব। সাথে আছে আমি মোতাহের হোসেন সোহেল। আজও বরাবরের মতো আমাদের সাথে একজন অতিথি আছেন। আজ আমরা শুনবো তার জীবনের গল্প। কেমন আছেন শিব্বির ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি একটু পরিচিত হন দর্শকদের সাথে। জি আমি শিব্বির আহমদ। আমি মাছর খাটার লাগে আমি করাম প্রায় 20 বছর ধরে। 14 ফেব্রুয়ারি থেকে এটা শুরু করছি, 2002 14 ফেব্রুয়ারি থেকে এটা শুরু করছি। আচ্ছা, আমরা যদি একটু শুরুর দিকে যাই, যে আমরা জানি যে আপনি অনেক মানুষের উপকার করেন। যখন মানুষের গলায় মাছ বা মাংসের কাটা বিঁধে যায় তখন আপনি খুলে দেন। তো কবে থেকে আপনি এটা শুরু করলেন, কিভাবে? এটা শুরু করছি পয়লা আমার আব্বাই কথা একটা প্রায় 3 থেকে 4 বছর খরচ হইন। আর এগুলো করার পরে তাই মারা যাইবার আগে আমারে শিখাইছেন, তাই স্বপ্নে দিয়েছেন যে আমার একটা শিখাইতা। 2014 ফেব্রুয়ারি থেকে একটা শুরু হয়েছে আবার। এখন বর্তমানে আপনার আগামী 14 ফেব্রুয়ারি গিয়া 20 বছর পূর্ণ হইব। মানে 2022 সালে 14 ফেব্রুয়ারি 20 বছর পূর্ণ হবে। তো এই পর্যন্ত আপনি কতজন মানুষকে উপকার করতে পেরেছেন? প্রতিদিন আমি 300 থেকে 400 ফোন রিসিভ করি। আর আমার হিসাবে গড়ে হইল গিয়ে আপনার ধরকা 100 করে আমি হিসাব করে ধরছি যে আপনার প্রায় 7 থেকে 8 লাখ মানুষ এই 20 বছরে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত আপনি 7 থেকে 8 লাখ মানুষের উপকার করেছেন। তো এর জন্য কি আপনি কোনো আর্থিক মূল্য নেন? জি না, আমি কোনো কিছু নেই না, আমার নিষেধ। এমনিতেই বিনামূল্যে আপনি নেন? এমনিতেই বিনামূল্যে। আচ্ছা, কি প্রক্রিয়া আপনি কাজটা করেন একটু যদি বিস্তারিতভাবে আমাদেরকে বলেন। একটা আমি যার গলাত গোসা লাগবো, এখন দেশও থাকুক বা দেশের বাড়া থাকুক, যে কোন দেশ পৃথিবীর যে কোন দেশ, আমারে ফোন করে কইতই বা যার লাগবো ধরকা বাচ্চা যদি লাগে বাচ্চার মা অথবা বাবা আমারে ফোন করে মাত্রই বা আমার লগে। আর সেউর আছে লগালগ কমে যায়, আর সেউর 1 ঘন্টা বা 2 ঘন্টা যায়, আর সেউর 1 দিন বা 2 দিন যায়। আবার এই দোয়াটা আমি যে দোয়াটা পড়ি গোসা লাগার দিন তো 10 দিনের ভিতরে আমার লগে যোগাযোগ করা লাগে, এখন যে কোনো দেশে থাকুক। 10 দিনের বেশি হলে কি কাজ করবে না? 10 দিনের বেশি হলে অনেক সময় কাজ করে না। আচ্ছা, আর কোন ধরনের কনফারেন্স আমার লগে মাথা যায় না। কনফারেন্স অনেক সময় আমার উল্টা ধরিলে আমি কাজ করতে পারি না, বা যতজনে কল দিছেন আমার একেও কাজ যায় না। আচ্ছা, মানে 1 to 1 ফোনে কথা বলতে হয়, কথা হওয়া লাগে। আচ্ছা, এখন আমরা যেটা একজন মানুষ আপনাকে ফোন দিল, তারপরে আপনি কি করেন? আমি দোয়া পড়ি। আচ্ছা, ওনার নাম ধরি, নাম বয়স আর যে এরিয়া তার এরিয়ার নাম ধরি আমি দোয়াটা পড়ি। পড়ার পরে সেউর আছে দরকার 10 মিনিটের ভিতরেও যায় গিয়ে, আর সেউর বা 1 দিন বা 2 দিন বাদে যায়। আবার আর একটা জিনিস আছে, আঙ্গুল দিয়ে লাড়া ছাড়া করেন তখন যায় না, গাতিয়া বই থাকে। মানে কাটা গলায় লাগার পরপরই আপনাকে ফোন দিতে হবে, তারপর সেটা অটোমেটিক আপনার দোয়ার বরকতে কমে যায়। সব কিছুর মালিক আল্লাহ, আমি উসিল্লাহ। আচ্ছা, তো এই পর্যন্ত আপনি যাদের ফোন পেয়েছেন এবং যারা আপনাকে ফোন করেছে তাদের মধ্যে কত শতাংশ একদম এই সমস্যা থেকে পুরোপুরি সমাধান হয়েছে, অথবা কত শতাংশ হয় নাই? কোনো হিসাব আছে আপনার কাছে? 90%। 90% কি শতাংশ ফল পাইছেন। আচ্ছা, আর 10% ফল পায় নাই। আচ্ছা, যারা 10%-এর কাজ হয় নাই, কেন হয় নাই বলে আপনার মনে হয়? অনেক সময় বিশ্বাস করেন না, কেউ বিশ্বাস করেন যে এটা যাইব কিনা যাইতো নাই, ও কারণে গিয়ে আটকে যায়। কতই বা যে আল্লাহকে বিশ্বাস করা লাগবো, আমি তো উসিল্লার মালিক। অনেকে আবার আমার ফোন করে কইন যে আমি ঘুমাইতাম, কারণ আমি ঘুমাইতাম তো পাতাম না, একটা এগুলো আল্লাহ ছাড়া কেউ কথা নাই। যারা ফোন করে আপনি কি ওনাদেরকে কোনো শর্ত দেন বা কোনো কিছু যে এই করতে হবে বা এই পরবর্তীতে এই ব্যবস্থা? আমি ঔষধগুলা দেই যে কোনো ওষুধ খাওয়া লাগতো নাই, আমি দোয়া পড়বো আল্লাহ ক্ষমাইতা, আর ক্ষমার পরে আমার ফোন করে কইবা। আচ্ছা, তো যাদের কাজ করে বা যাদের ফোন আপনি রিসিভ করেন এবং দোয়া পড়েন, সবাইকে ফোন দিয়ে আপনাকে জানান? কেউ জানায়, কেউ জানেন না। আচ্ছা, মানে কেউ জানান, কেউ আবার অনেক সময় আমি ফোন করি তার কাছে আমি জানি যে গোলাত খাটা গেছে কিনা গেছে না।
অনেক সময় আমি জানি। আচ্ছা, এমনিতে আপনি পেশাগতভাবে কি কাজ করেন? আমি এমনিতে ফটো সাংবাদিক হিসেবে কাজ করাম একটা অনলাইন পত্রিকাতে। আচ্ছা, আর এর বাইরে এটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলকভাবে আপনি কাজটা হিসেবে। করেন? জি আচ্ছা, তো এমনিতেই এই যে কাজটা হয় জি। কিভাবে, কেন হয়, আপনার কি ধারণা? আমার তো ধারণা হচ্ছে এই সব কিছু আল্লাহ এগুলো সমাধান দিন, আমি উসিলা করি, মানে দোয়ার বরকতেই দোয়ার কাজটা বরকতে হয়। এটা কাজ হয়। আচ্ছা, তো এখন এটা নিয়ে ভবিষ্যৎ আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমি এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যতদিন আমি বাচ্চা থাকবো ততদিন এটা আমি চালিয়ে যাইমু। আর যতদিন পর্যন্ত হুকুম হয়েছে না, আল্লাহর হুকুম না ছাড়া আমি খেউরে শিখাইতাম পাতাম নাই। আমার আব্বাই নিষেধ করছিল যে তুমি যতদিন পর্যন্ত স্বপ্নে দেখছো না তুমি খেউরে শিখাইতে পারতে নাই। এখন আল্লাহ পাকে জানোই আমি কারে স্বপ্নে দেখবো কারে দেখতাম নাই, ওইতেও পারে না ওইতেও পারে। মানে আপনি আরেকজন, মানে স্বপ্ন যত যেদিন দেখবেন আরেকজনকে শেখানোর জন্য, এর আগ পর্যন্ত আপনি আর কাউকে শিখাবেন না? জিনা শিখাবো না, আমার যে ওয়াদা করা আছে আমি ওয়াদাবদ্ধ থাকা লাগবো। আপনার পড়াশোনা কতদূর করেছেন? আমি পড়াশোনা এসএসসি পর্যন্ত আমি পড়েছি দক্ষিণ কলেজটনে। জি, বাড়ি পড়ছে উসমানীনগর উপজেলার দয়ামির ব্রাহ্মণ শাসন এলাকা, 13 মাইল নামে পরিচিত। এই যে কাজ করছেন এই পর্যন্ত কতগুলা দেশের মানুষের কতগুলা দেশ থেকে আপনার কাছে ফোন এসেছে? আমার তো প্রচুর দেশ থেকে ফোন আইছে, বাঙালি যতটা দেশে আছে সব দেশ থেকে আমি ফোন পাইছি। মানে বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশ বাংলাদেশের থেকে বাইরে আসছে? আছি। প্রতিদিন তো আমার আমেরিকা, লন্ডন, কানাডা, আমি যেমন মনে করি যে আমার 500 গ্রাম ফোন আর আচ্ছা, প্রতিনিয়ত আসে? প্রতিদিন থাকে তারার। আচ্ছা, এই যে এই কাজ করতে গিয়ে এরকম কোনো সুখের স্মৃতি আছে কিনা যে দেশ বা দেশের বাইরে থেকে কেউ খুব উপকৃত হয়ে আপনাকে মানে ফোন করেছেন, বা এরকম কোনো সুখের স্মৃতি আছে কিনা বলবেন কিনা আমাদেরকে? অনেকে বালা পাইছেন যে আমি একটা কাজটা করাম, আবার অনেকে আবার এটা নিয়ে আবার গালাগালিও করছেন যে এই কাজটা আমি করতাম না, সারিতাম বা ঠেকা লই না খানে ডাক্তরে ঠেকা লইতো যে এই যে করেন না খানে আপনি সারি দিলে ডাক্তরে ঠেকা পাইলো, ডাক্তরে ওষুধ দিল ভালো হইলো, আপনি সারি দোক একটা ওলা পর্যন্ত অনেকে অনেক কিছু কইছেন বিভিন্ন নাম্বার থনে কলল দিয়া, মানে অন্য নাম্বার থেকে, বিভিন্ন অন্য নাম্বার থনে থেকে ফোন আসে? বিভ্রান্তি করছেন। কিন্তু যারা আপনার কাছ থেকে উপকৃত হয়েছেন জি, তাদের কোনো কাজ কি আপনার খুব ভালো লেগেছে, যে না মনে হয়েছে যে আপনি পরিতৃপ্ত বা ওইরকম কোনো কিছু? কিছু স্মৃতিও হল আছে। অনেকে আবার আছে যে আমারে হেল্প এমনি করেন, ধরকা খাটার লাগে কেউ হেল্প করেন না, এমনিতে আমারে হেল্প সাহায্য সহযোগিতা করেন। আচ্ছা, আর এমনিতে কোনো বেদনার স্মৃতি বা তিক্ত অভিজ্ঞতা জি, এরকম না, কোনো কিছু আছে এগুলা কিনা? কোনো অভিযোগ নাই। অনেকের আবার অভিযোগ আছে ধরকা আমরা বাড়িতে নেটওয়ার্কে একটু সমস্যা করে, গ্রামীণ ফোনে নেটওয়ার্কের সমস্যা করে, তো ফোন বন্ধ দেখায়, কোনো সময় কল ঢুকে কোনো সময় ঢুকে না, ও একটু খেউ একটু আমার উপরে রাগ করেন, দেখেনি ফোন ঢুকে না। আর একটা জিনিস হয়েছে গিয়া আমি তো প্রতিদিন 300 থেকে 400টা ফোন রিসিভ করা লাগে। ফোন রিসিভ করলে আমার তো ফোনও চার্জ এমনিতে থাকে না, ও কারণে কিছু সময় আমার ফাইন না অনেকে, যখন পান না তখন মানুষ একটু বিরক্ত বোধ করে। আচ্ছা, আর আমি ফোন রিসিভ করি যত সময় ফোন চার্জ আছে, আমি রাতে 2টা হোক আর 3টা হোক আমি ফোন রিসিভ করি। সকালে একটু আমি ঘুমাই, আমি 7টা 8টা পর্যন্ত সকালে ঘুমাই, ও কারণে সকালে কেউ পাই না। আচ্ছা, এমনিতেই অনেক আমরা দেখি যে অনেক ঝাড়ফুঁক বা কবিরাজ অনেকেই অনেক কিছু করেন, জি, তো এদের চেয়ে আপনার কি কোনো পার্থক্য আছে নাকি একই রকম? দোয়া তো সব কিছু সমান, ও কারণে আল্লাহ কমাইতা, আমি শুধু আল্লাহর দিকে চাই আর ওই আল্লাহ কমাইতা আমি উচিল্লা করি। এই কারণে এখন আপনি নিজে ঝাড়ফুঁক বিশ্বাস করেন না, আবার আপনি ঝাড়ফুঁকের কাজ করেন, এই দুইটার পার্থক্যটা কোন জায়গায়? জি, আমি আল্লাহর উপরে ভরসা করি, এই দোয়াটা করি, আমার কোনো পার্থক্য আমি দেখি না। ওটাও পার্থক্য, তারা টাকা পয়সা নেয়, ওগো পার্থক্য। বুঝছি, তার মানে হলো তারা যারা বিভিন্ন উদ্দেশ্যে নেয়, টাকা পয়সা নেয় বা মানুষের প্রতারণার একটা উদ্দেশ্য থাকে, কিন্তু আপনি সম্পূর্ণই স্বেচ্ছাসেবামূলকভাবে আমি কাজটা করেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করাম। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কোনো কিছু বলবেন কিনা? দর্শকের উদ্দেশ্যে একটা আমি বলবো যে আমার কোনো সময় যদি ফোনও পাইন না, আমার মোবাইলও মেসেজ দিয়ে রাখবা, যে কোনো সময় কোনো মেসেজ দিলে আমি ফোনটা ব্যাক করি। আমি তো গলাত যে কোনো কিছু আঁটিলে ধরকা একটা পয়সা আঁটি গেছে, শিখি আঁটিলে আমারে ফোন হলে কইলে কমে, চকলেট আঁটিলে আমারে ফোন হলে
কল দিলে কমে। আর খেউর আছে ক্যাপসুল, ওগুলোর মাঝে আটকে যায়। মুরগোর আড্ডি, গরুর হাড়, মাছর গোসা, যে কোনো কিছু ওগুলাত আটটিলে আমারে ফোন করি কইলে কমে যায়। আর মেয়েদের কিছু জিনিস আমি আবার দোয়া করি, পিরিয়ডও সমস্যা, 3 মাস ধরে পিরিয়ড হইছে না, আমারে ফোন করে কইলে বা আমার লগে যোগাযোগ করলে তা কমে যায়। কমে যায় বলতে পিরিয়ড হয়ে যায়। আর কেউ আছে আবার পিরিয়ডের সময় বেদনা করে, তখন আমার কাছে যোগাযোগ করতে পারবা। এরপর একটা তো আমি কোনো টেকা নেই না, একটা এই সেবা আমি করাম, স্বপ্নের মাধ্যমে পাইছি। এই সেবা করাম আজকে 5 বছর ধরে। এই সেবাটা কিভাবে দেন? এই সেবা ফোনের মাধ্যমে আমি দেই। এবং আগের সেবাটা তো আপনি আপনার বাবা স্বপ্নে দেখানোর পরে আপনাকে মানে শিখিয়ে গেলেন। জি, আর এই সেবা যে এই বিদ্যাটা আপনি কিভাবে পেলেন? এই স্বপ্নের মাধ্যমে পেয়েছি আমি, আমার আব্বা মানে শিখিয়েছেন স্বপ্নে মারা যাওয়ার পরে? মারা যাওয়ার পরে। আচ্ছা, তো এই সেবার প্রক্রিয়াটা কি? মানে একজন মানুষ যদি এরকম সেবা নিতে চায় বা এরকম সমস্যা হয়, তাহলে ওনাকে কি করতে হবে? আপনি একটু বিস্তারিত উনি বলেন। যদি সেবাত ওইয়া থাকে যে দরকার আমারে, হয়তো আমার হোয়াটসঅ্যাপত নক করতে হইবা, অথবা আমার ফোনের মাধ্যমে ফোনও করতে হইবা। অনেকে আবার শর্মাইয়া কইন না, আমার লেখিয়াত লইলে হয়ে যায়। লেখিয়াত লইলে তার নাম, বয়স আর যে এলাকাত আছে এলাকার নাম কইলে আমার হয়, আমি দোয়া করি। আচ্ছা, এই অনেক পরীক্ষিত আছে, অনেক মেয়েরা আমার সাথে যোগাযোগ করে। প্রতিদিন আপনার 15 থেকে 20টা মেয়েরা যোগাযোগ করে আমার সাথে, বিভিন্ন এলাকাত। তার মানে আপনার সাথে শুধু মাছের কাটা বা গরুর হাড়, মুরগের হাড় নয়, এর বাইরেও আরো কিছু কিছু রোগের আপনি চিকিৎসা দেন? চিকিৎসা দিয়ে থাকে। ওইটার জন্য কি কোনো টাকা পয়সা নেন? জি না, এখন টাকা সবকিছুই আপনার কাছে বিনামূল্যে? বিনামূল্যে। আচ্ছা, আর কিছু বলবেন কিনা? আমার লাগে যদি কোনো বিপদের মাঝে যদি পড়ে তখন ও বিষয়ে গোলাত গোসা হোক আর মহিলাদের জন্য পিরিয়ডর হোক, এদিন ও বিষয়ে কোনো সমস্যা তখন আমার লগে যোগাযোগ করবা। আর অশেষ ধন্যবাদ বাংলা বিউ টিভিকে আমাকে স্টুডিওতে আনার জন্য। দর্শক, এতক্ষণ আমরা শুনলাম আমাদের শিববীর সাহেব কিভাবে মানুষের উপকার করেন, বিশেষ করে ওনার যে সমস্যাগুলোর জন্য উপকার করেন। একটা হচ্ছে যে গলায় মাছের কাটা বা মাংসের কাটা বিঁধে যাওয়া, তারপরে মহিলাদের কিছু সমস্যা আছে, এগুলোর জন্য উনি বিনামূল্যে উপকার করেন। যদি কারো ওনার সাহায্য দরকার হয়, তাহলে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন। এবং যেহেতু ওনার বাসায় নেটওয়ার্কের একটু প্রবলেম, তো সেক্ষেত্রে ওনাকে টেক্সট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলেও উনি কল ব্যাক করবেন অথবা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে। জীবন জুড়ে